চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে সবজি থেকে শুরু করে কাঁচা মরিচ, পেঁয়াজ, ব্রয়লার মুরগি, ডিম, আদা, রসুন, এমনকি চাল, আটা ও আলুর দাম। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছে বন্যায় সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে দাম। আর ক্রেতারা বলছে বাজারে কার্যকর নজরদারির অভাবে চলছে হরিলুট। চট্টগ্রাম থেকে নিশিতা বড়ুয়ার তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। বন্যায় চট্টগ্রামে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে দেখা দিয়েছে তীব্র সংকট। 10 দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম দ্বিগুণ থেকে বেড়েছে 3 গুণ। সকালে নগরীর চকবাজার এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র। বেড়েছে মুরগি ও ডিমের দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছে সরকার বদলালেও বাজারের চিত্র বদলায়নি। অসাধু ব্যবসায়ীরা লুটে নিচ্ছে অর্থ। বৃষ্টির কারণে দাম বাড়ছে বলে গত সপ্তাহে যেমন এবারও তরকারির দাম ডে বাই ডে বাড়তেছে। মাছ আজকে উঠছে প্রচুর, কিন্তু রেট ওরা ছাড়তেছে না, তার মাছের বাজারও দাম বেশি। বাজার যারা কন্ট্রোল রাখে ওদের এটা দেখতে হবে। ওটা তো আপনার সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে তো হবে না। বিক্রেতারা জানায় বন্যার কারণে ফসল, মাছ ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরবরাহ কম। এছাড়া ফার্ম থেকে ডিম বাড়তি দামে কিনতে হচ্ছে বলে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। গত সপ্তাহে পটল বেচছি যে আমরা 50 টাকা করে, 60 টাকা করে। এই সপ্তাহে পটল বেচছি আমরা 70 টাকা এবং 80 টাকা। ব্রয়লার মুরগি কিছুদিন আগে ছিল আপনার 160, 65, এখন হচ্ছে 190 টাকা, 85 টাকা। ডিমের দাম বাড়ার মূলত কারণ হচ্ছে এখন বৃষ্টির সময় আপনার অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে এখন দাম বাড়তি, মালের চাহিদা আছে। সমুদ্রের আবহাওয়া খারাপ, এই জন্য দামটা বাড়া। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত তদারকি প্রয়োজন, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।